এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত ক্যানিংয়ের মিঠাখালী। আর আজকে এখানে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের আজকে এখানে একটি বৈঠকে বসেছেন। এই বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সদস্যরা তারা এখানে একটি বৈঠকে বসেছেন। কি বৈঠক? আজকের এখানে বৈঠক হতে চলেছে, ব্লক কমিটি গঠন হতে চলেছে এবং সেই সঙ্গে এসআইআর, ভারতবর্ষ জুড়ে যে এসআইআর চলছে বা আগামী দিনে শুরু হবে, সেই এসআইআর নিয়ে তারা একটু ট্রেনিং দিচ্ছে এখানে আজকে। এবং এই বিষয় নিয়ে তারা আজকের এসআইআর নিয়ে কি বৈঠক ডেকেছেন এবং এই বঙ্গীয় যে সংখ্যালঘু পরিষদের আগামী দিনের পরিকল্পনা এবং তাদের কি কাজ আগামী দিনে তারা করবেন, এই সম্পর্কে তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। চলুন, এখানে আমাদের সঙ্গে আছেন মাওলানা আনোয়ার হোসেন কাসিমি, এখানে আছেন ডক্টর কামাল হোসেন, তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। আজকের অ্যাকচুয়ালি সংখ্যালঘু পরিষদের 1 নম্বর ব্লক কমিটি গঠন করার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে। তো বর্তমান সারা ভারতবর্ষে জুড়ে যে প্রবলেম এসআইআর, এর আগে ছিল এনআরসি বা সিএ, এই নানান প্রবলেমকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের আমাদের প্রফেসর সাহেব আমার পাশেই আছেন এবং আমাদের প্রাক্তন ডিআই সাহেব নজরুল ইসলাম সিফাই এবং ডক্টর লিয়াকত আলী থেকে শুরু করে মহান আব্দুল রউফ থেকে শুরু করে আমাদের রাজ্য কমিটির সকলেই ছিলেন এবং ডক্টর কামাল সাহেব আমার পাশে আছেন। মোট কথা আমরা মেসেজ দিতে চাই যে এই যে ফ্যাসিস্ট সরকার, যারা এই জনগণের ভোটে ক্ষমতার মসনদে বসেছে, তারাই আবার আমাদেরকে নাগরিকত্বহীন করার চেষ্টা করছে। ফলে আমরা তার দৃঢ় প্রতিবাদ করব এবং কিভাবে আমরা ভারতবাসী এখানে আবার ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেই শপথ আজকে গ্রহণ করা হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের যেমন আমরা বিরোধিতা করেছিলাম, তাদেরকে ভারতের মাটিতে দাঁড়াতে সক্ষম হয়েছিলাম, আগামী দিনে এই আরএসএস সরকারকে প্রতিহত করার জন্য, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আজকের সেই অঙ্গীকারে আমরা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের রাজ্য এবং জেলা এবং ব্লক নেতৃত্ব গর্জে উঠেছেন। আশা রাখি আমরা সফল হব, জয়ী হব, এই আশা আমরা রাখছি। এসআইআর এর নামে কি পেছন থেকে ঘুরিয়ে এনআরসি করতে চাইছে সরকার, কি বলবেন? এটা আমাদের ভারতবর্ষের যারা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যারা, এটা তাদের কাছে একটা পরীক্ষা। আমরা দেখে আসছি কখনো কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো এসআইআর, বিভিন্ন নামে এই পরীক্ষায় ফেলা হচ্ছে সাধারণ নাগরিকদের। এবং এই যে শাসক শ্রেণী, ব্রাহ্মণ্যবাদী সরকারের নেতৃত্ব, তারা সাধারণ মানুষকে সবসময় ব্যতিব্যস্ত করে রেখে সরকারি যে অপদার্থতা, সরকারি দুর্নীতিকে কিভাবে আড়াল করা যায়, এগুলো তারই ফলে আমরা আমাদের নাগরিক কর্তব্য হলো সরকারের সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত ষড়যন্ত্রমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ মানুষকে সচেতন করা। এই আজকের এই অনুষ্ঠান সেই কাজের অন্যতম অংশ। আগামী দিনে আপনাদের এই কমিটি কি কি কাজে অংশগ্রহণ করবে? আগামী দিনে বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পের মাধ্যম দিয়ে যাদের কাগজ সংশোধনীর ব্যাপার থাকে তাদেরকে সচেতন করা, জনগণকে তার নিজস্ব আইডি প্রুফ সাবমিট করতে পারবে কেমন থিওরিতে, 1 by 1 স্টেপ তাদেরকে জানানো এবং স্বচ্ছভাবে নাগরিকত্ব তারা পেয়ে যাবে, তাদের জন্য আমরা যথেষ্ট প্রয়াস এই কামনা করি বা তাদের জন্য আমরা যথেষ্ট সাহায্যকারী হিসাবেই পাশে দাঁড়াবো। বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিকা পালন করছেন মাওলানা আনোয়ার কাসিমি সাহেব আছেন, আরো সাথে সাথে অনেকজনের নামই আমি বলতে পারি। তারা যথেষ্টভাবে মাইনরিটি ডিপার্টমেন্টের স্বজন প্রিয় হয়ে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবে এই কামনা করি। শুনে রাখুন, আমাদের এখানে চীন থেকে কোনো লোক আমাদের ভারতবর্ষে প্রবেশ করে না। কেন? আমাদের যে তারা সমৃদ্ধশালী দেশ। সালাম পাকিস্তানের মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, ডক্টর কালাম তিনি একজন মাইনরিটি সম্প্রদায়ের মানুষ। তাহলে আমাদের এখানে ভারতবর্ষের যত স্লোগান আজকে বিজেপি নিয়ে বেড়াচ্ছে, সেই আমাদের এখানে ইনকিলাব সিপিএম পার্টি ব্যবহার করছে, হযরত মুহানির দেয়া, আজকের ভারত মাতা কি জয়, আবিদ হাসানের দেয়া, এইরকম সমস্ত যত আমাদের স্লোগান এসছে ভারতবর্ষে, সমস্ত মুসলমানদের দেয়া। তাই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান, আমাদের ইকবালের এই গান তো সবাই আমরা জানি। তাই যতই গুলিয়ে দেওয়ার চেষ্টা হোক, বাঙালি যদি একবার খেপে যায়,
বাঙালির আছে মেধা মানে বুদ্ধি, যা নোবেল প্রাইজ আনে। আজকের ভারতবর্ষে যত নোবেল প্রাইজ এসছে তার মধ্যে সংখ্যাধিক্য প্রায় 4 জন বাঙালি তারা নোবেল প্রাইজ নিয়ে এসছেন, অন্য জাত সেটা পারেন। তাই আমাদের এখানে আর একটা জিনিস বোঝা দরকার, ওরা কারা? ওরা নর্ডিক শ্রেণীর মানুষ, তারা অনেক পরে এসছে। ভারতবর্ষে প্রথম এসেছিল আমাদের এখানে দ্রাবিড়রা, তারপরে আমাদের যারা এসছে অ্যালপাইন গোষ্ঠী, আমাদের ঠাকুর দ্বারা হচ্ছে বাঙালিদের অ্যালপাইন গোষ্ঠী, আর নর্ডিক এসে ওরা আমাদের হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংস করেছে। মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেয়া আর নিজেদের পক্ষে ভোটটা নেয়া। আমাদের এখন যেটা হচ্ছে, এটা এনআরসি ওরা করতে পারেনি, সিএ বাংলায় করতে পারেনি, কিন্তু দেখবেন নতুন ভোটার লিস্টে যে সমস্ত কথাগুলো বলছে ওরা, সমস্ত এনআরসির সেই প্রিন্সিপালগুলো এখানে অ্যাপ্লাই করতে চাইছে। এই জন্যে চালাকি ঘুরিয়ে এনআরসি হচ্ছে বাংলা। স্যার, এই আন্দোলনের ফল আজকের ফরেনার বলতে যাদের বলা হচ্ছে, যুগে যুগে শরণার্থী সারা পৃথিবী জুড়ে আছে। আমাদের এখানে মূর্খরা বলছে রোহিঙ্গা বাংলাদেশি। রোহিঙ্গা একটা দেশ, মায়ানমারের কিছু লোককে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ভিটে মাটি স্বাধীন করা হয়েছে, সেই জন্য তারা রোহিঙ্গা। বাংলাদেশের আমাদের এখানে দেখা যাবে 10.5 লক্ষ লোক ছিল, সেইখান থেকে আজকে প্রায় শোনা যাচ্ছে 1.5 লক্ষ লোক এদিকে ওদিক ছিটিয়ে গেছেন, তারা বাংলাদেশি নয়। আর বাংলাদেশি যে সমস্ত মানুষ আমাদের এখানে আসছেন, তাদেরকে প্রচুর হিন্দু মানুষ এসছেন, তারা নাকি শরণার্থী। শুনে রাখুন, আমাদের এখানে চীন থেকে কোনো লোক একটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে না। কেন? আমাদের যে তারা সমৃদ্ধশালী দেশ, তাই যেখানে অভাব থাকবে পাশের দেশে মানুষ আসবে, এটাই নিয়ম। এটা হচ্ছে আমাদের কেউ আটকাতে পারবে না। কিন্তু ভোট রাজনীতির জন্য রোহিঙ্গা রোহিঙ্গা বলছে বাংলাদেশি মুসলমান। মূর্খরা জানে না রোহিঙ্গা মায়ানমার একটা দেশের, আর বাংলাদেশি আর একটা নতুন স্বাধীন দেশের নাম বাংলাদেশ।